তো এই হচ্ছে আসল কারণ যার জন্য ব্লগ বানাইনি। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে 2 মাস পর ব্লগটা বানাচ্ছি, ক্যামেরা হাতে নিয়েছি। কারণ আমি বৃন্দাবন ধাম গিয়েছিলাম মার্চের 12 তারিখে, আর ওখান থেকে ফিরেছি 22 তারিখে মার্চের। তারপর এসে ব্লগগুলো তো আপনারা দেখেইছেন, যারা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই দেখে নেবেন। তো সকালবেলায় স্নান করা, পুজো দেওয়া হয়ে গেছে, আর এই দরজা জানলা সমস্ত বন্ধ রেখেছি কারণ প্রচণ্ড গরম বাইরে। তো দেখাই এখন কি করেছি। এই যে ফ্রাইড রাইস করেছি, এই এত গরমের মধ্যেও আমার মেয়ে ফ্রাইড রাইস খাবে বলেছে। আর সাথে সাথে হচ্ছে ওর জন্যে বানাবো মাশরুম চিলি, আর আমার হবে সয়া চিলি। কারণ আমার তো মাশরুম খাওয়া চলবে না, ওই জন্যে মাশরুমটা মিঠির জন্য বানানো হচ্ছে, আর সয়াবিনটা আমার জন্য আলাদা আলাদা বানাবো। একটু গরম জলে ফেলাতে এই অবস্থা এলো, তো ওর মতন হয়ে যাবে। তো মেয়ের ইচ্ছা হয়েছে গরমে খাবার, তো কিছু করার নেই, বানাই। তো এই হলো আমার আজকে রান্না বান্না। আমার রাধারানীর কৃপায় পেঁয়াজ রসুনটা ত্যাগ করতে পেরেছি, মানে লাইফ থেকে হেঁটে গেল, এটাতে আমি খুব খুশি। এতদিন খাচ্ছিলাম পেঁয়াজ রসুনটাই খাচ্ছিলাম, তো পেঁয়াজ রসুনটা দেখলাম যে আর দরকার লাগছে না, মানে না হলেও চলছে, সেরকম একটা ব্যাপার চলে এলো। অরুচি বলবো না, অরুচি না, খুব এসেন্সিয়াল যদি হয় তাহলে, যদি না খেলেই নয় সেরকম অবস্থায় খাবো অবশ্যই, কিন্তু নিজের হাতে রান্না করে পেঁয়াজ রসুন আর নিজের জন্য রান্না করবো না, ওই জন্য আমার আলাদা মিঠির আলাদা রান্না করছি। তো এই ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সস দিয়ে, আর এই হচ্ছে আমার সয়াবিনের চিলি রেডি। এবার করব মিঠির এই মাশরুমের লাস্টে করে নেব, তার জন্য একটু আদা রসুন পেঁয়াজ এই যে সব করে রাখলাম। তো আপাতত এটা হয়ে যাক। তা যাক, রান্না কমপ্লিট হলো। এবার মিঠি স্নান করে এলেই ওকে খেতে দিয়ে দেবো। হ্যাঁ, বৃন্দাবন ধাম থেকে আসার পর প্রচুর গল্প করার ছিল আপনাদের সাথে, কিন্তু করে উঠতে পারিনি। যা সবার জন্যই কিছু না কিছু নিয়ে এসেছিলাম, তো সেগুলো দেওয়া হয়ে গেছে, কিন্তু সেগুলোরও কোনো ব্লগ করতে পারিনি, বললাম না। তো 2 মাস পর ব্লগ বানাচ্ছি, নিজেকে কেমন যেন লাগছে, মনে হচ্ছে সেই প্রথম আবার যেন শুরু করছি, এইরকমই একটা অনুভূতি হচ্ছে। তো যাক, সবাইকেই অনেক অনেক ধন্যবাদ বলবো, কারণ আমি সেভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না থাকা সত্ত্বেও আপনারা, আমি যখনই ব্লগ ছেড়েছি তখনই আপনারা দেখেছেন, তার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আর অনেক নতুন সাবস্ক্রাইবারও এসেছে, তাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ। তো বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্য একটা আমার ছিল, তো আমার ছিল না, হয়তো আমার স্ত্রীজির ছিল উদ্দেশ্য বৃন্দাবন ধাম নিয়ে যাওয়ার। সেই উদ্দেশ্যটা নিয়ে একদিন কথা বলবো। তো রান্না আমার কমপ্লিট। এই হচ্ছে আমার সয়া চিলি আর ফ্রাইড রাইস, সাথে এই যে খাবার বেড়ে দেওয়ার সাথে সাথে, আর এই হচ্ছে মাশরুম চিলি, হচ্ছে ওর ফ্রাইড রাইস। এই যাও এবার খাও গিয়ে, ঠিক আছে? মা আজকে খেয়ে বল কেমন হয়েছে। হলুদ কেন বলেছে? ফ্রাইড রাইসটা হলুদ কোথায়, তো সাদা ধপধপ করছে। গাজরটার জন্য ইয়েলো কালার চলে এসছে। কেমন হয়েছে? টেস্টি। মাশরুমটা খেয়ে আমাকে বলো, রিভিউটা দাও কেমন হয়েছে। টেস্টে বেস্ট। টেস্টে বেস্ট। এবারে শাহি কি বলে, ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে। মাঝে তো এপ্রিল মাসে 20 দিনের মতন আমার এত শরীর খারাপ, গলা পুরো বসে গেছিল, কারণ এত ঠান্ডা লেগেছিল, জানি না কিভাবে ঠান্ডাটা লেগে গেছিল, গলার আওয়াজ বেরোচ্ছিল। তারপর মায়ের চোখের অপারেশন ছিল, ওখানে যে যা হোক একটু আধটু ব্লগ বানিয়েছিলাম, তারপর এমন গলা বসলো যে আর ব্লগই বানাতে পারলাম না। মানে এপ্রিল মাসের অর্ধেক এপ্রিল মাসটায় 20টা দিন আমি ব্লগ দিইনি, আর 2 মাস পর আজকে ব্লগ বানাচ্ছি। কি লাগছে চারিদিকটা, অপূর্ব, একদম ঠান্ডা করে দিয়েছে বাতাসটা। ও হো হো, ঘন কালো মেঘ, ঘেমে নে এক একটার কাণ্ড, এত ভ্যাপসা গরম, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। তো যাই হোক, যে কারণের জন্যে আমি মানে ব্লগ বানাইনি সেটা হচ্ছে যে আমার সোশ্যাল মিডিয়ার প্রতি একদম ডিটাচমেন্ট চলে এসেছিল, মানে কোনো কিছুই ভালো লাগছিল না। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা, সব কিছুই, কোনো কিছুর প্রতি আমার ইন্টারেস্টটাই ছিল না। বৃন্দাবন ধামের এটা হচ্ছে, এটা সব থেকে বড় মহিমা।
আর তার থেকেও বড় আর একটা কারণ হচ্ছে যার জন্যে আমি এতদিন ব্লগ বানাইনি, সেই কারণটা হলো যে আমার মাঝে খুব শরীর খারাপ হয়। শরীর খারাপ মানে জ্বর হয়নি, সর্দি হয়নি, কিন্তু কি বলবো, গলার অবস্থা খুব কঠিন হয়ে গিয়েছিল, গলাতে আওয়াজ বেরোচ্ছিল না। সব থেকে বড় কথা মানে শিউড়িতে ওখানে একটু ঠান্ডা খাবার খেয়েছিলাম, আইসক্রিম টাইসক্রিম এই সমস্ত কিছু, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়ে নিয়েছিলাম, ভিতরে ঠান্ডা লাগা ছিল, সেটা একদম বেড়ে গিয়ে খুব বিচ্ছিরি একটা অবস্থা হয়। প্রায় 20 দিনের মতন আমার গলার আওয়াজই আসছিল না, মানে গার্গেল করে করে খুব কঠিন অবস্থা। ওই জন্য আমি একটা পোস্ট করেছিলাম যে আমি 20 দিন ধরে ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। কারণ আমার শরীর খুব খারাপ, শরীরটা খারাপ ছিল এই কারণে যে আমি গলাতে প্রেশারই দেওয়া যাচ্ছিল না। এই হচ্ছে আসল কারণ যার জন্য ব্লগ বানাইনি। আর এতদিন পর আজকে ব্লগ বানিয়ে আমি খুব 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 খুশি, কারণ ভালো লাগছে, মনে হচ্ছে যে না চলো একটা আলাদা এনার্জি পাই। ভিউ হোক না হোক আমার একটা ভালোবাসা আছে ইউটিউবের প্রতি। তা আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।